আপনার সন্তান আপনার বিরুদ্ধে নালিশ করে দিয়ে বলবে আমার বাবা ওদেরকে যারা মুরব্বী ছিল তাদেরকেও জাহান্নামে ডাবল শাস্তি দিতে হবে, কারণ তাদের কারণে আজকে আমি কোথায় আসছি বলেন, জাহান্নামে আসছি। শুধু তাই নয়, অনেক নেতার চেলা চামুন্ডা থাকবে যারা জাহান্নামবাসী হয়ে যাবে, জাহান্নামের শিকল পরানো হবে, তাদের দৌড়িয়ে দৌড়িয়ে ধরা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু, তাদেরকে ধরো আর বাঁধিয়ে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করো। এমনই সময় আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের জবান খুলে যাবে। আল্লাহর বান্দারা বলবে আল্লাহ রাব্বুল আলামিন কেন আজকে জাহান্নামের অধিবাসী হলাম? আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা বলবে তুমি তো জাহান্নামের কাজ করেছো, তুমি তো অমুকের কথা শুনে খারাপ কাজ করেছো, অমুকের কথা শুনে অনেক খারাপ কাজ করেছো, সমাজে তোমার যন্ত্রণায় থাকা যায় নাই, তোমার ত্রাসের কারণে থাকা যায় নাই, তুমি তো এই কাজ করেছো যে কাজগুলো আল্লাহর নাফরমানি হয়েছিল, অথচ তুমি দেখো নাই, জানো নাই, শোনো নাই তুমি কোন কাজ করতেছো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। ও আল্লাহর বান্দা, তুমি জানো নাই, শোনো নাই, না শোনার কারণে, না জানার কারণে একটা পরিবারকে ধ্বংস করে দিয়েছো, একটা পরিবারকে নিশ্চিহ্ন করে দিয়েছো, তার ব্যবসা বাণিজ্য কলকারখানা সব বন্ধ করে দিয়েছো, কিন্তু তার সবকিছু বুঝো নাই, সবকিছু জানো নাই, না জানার কারণে অমুক বলেছে, সেই জন্যই তুমি তার প্রতি বশবর্তী হয়ে তার আক্রোশে আকৃষ্ট হয়ে তুমি তার সব নষ্ট করে দিয়েছো। অথচ চোখ দিয়ে দেখো নাই, কান দিয়ে শোনো নাই, হৃদয় দিয়ে হৃদয় অঙ্গম করণের চিন্তা ভাবনা করো নাই। রে বান্দা, তুমি আমার বান্দাকে ক্ষতি করেছো, এই ক্ষতিটা জুলুমের পর্যায়ে গিয়েছে, আর এই জুলুমের কারণেই তুমি তো মাজলুম দোয়া করেছিল আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বাঁচাও, হাত তুলে গভীর রাতে ক্রন্দন করতে করতে সেই বান্দা ইন্তেকাল করেছে। জালিমদের পক্ষ আমি নেই না, আমি জালিম পছন্দ করি না, জুলুম পছন্দ করি না, তুমি জুলুম করেছো, আর সেই জুলুমের কারণেই আজকে তোমাকে জাহান্নামবাসী হওয়া লাগতেছে। সেই বান্দা বলে আল্লাহ রাব্বুল আলামিন আমি তো আমার আদেশে করি নাই, আমি তো অমুক নেতার আদেশে করেছি, অমুক নেতাকে খুশি করার জন্যই করেছি। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন বলবে তাহলে কি চাও, কি বলবো, কি করতে চাও, কি বলতে চাও? সেদিন সেই বান্দারা বলবে যারা জাহান্নামী হবে, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তারা বলবে অকুণ্ঠ ভাষায় ওয়াকালাল্লাযীনা কাফারু রব্বানা আরিনাল্লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। বলে নাউযুবিল্লাহ, বলবো আল্লাহ রাব্বুল আলামিন আমি আর বুঝি না, শুনি না, কোনো কিছু শুনবো না। সেই সব নেতাদেরকে নিয়ে আসেন, সেই সব লিডারদেরকে নিয়ে আসেন যাদের কথায়, যাদের প্ররোচনায়, যাদের দিক নির্দেশনায় আমি এই কাজগুলো করেছিলাম, তাদেরকে নিয়ে আসেন, তাদেরকে পায়ের নিচে রেখে থেতলা করে, তাদেরকে কদমের নিচে রেখে আমি জাহান্নামে যাব, তাদেরকে নিয়েও আমি জাহান্নামে যেতে চাই। সেদিন বলবে ভাইরা আমার, সেদিন বুঝে কোনো কাজ হবে না। সেই বুঝতে এখন বুঝতে হবে ইসলামের দুর্দিন চলছে। এখন আমরা ঠিকভাবে কথা বলতে পারি না। আলিম উলামা চরম নির্যাতনের মধ্যে আছে, আলিম উলামা অনেক কষ্টের মধ্যে আছে। সারা বিশ্বে মুসলমান আজকে আমরা নির্যাতিত, মুসলমান আজকে নিষ্পেষিত, মুসলমানের তাকবীর ভুলে গিয়েছি, মুসলমানদের ঐতিহ্য ভুলে গিয়েছি। এই ঐতিহ্য নিয়ে যদি আমরা আবারও গর্জে উঠতে পারি, ওমরের ভূমিকায়, খালিদ বিন ওয়ালিদের মতো ভূমিকা নিয়ে আসতে পারি, এই সমাজ, এই দেশ নয় সারা পৃথিবীতে মুশরিক, ইহুদি, খ্রিস্টানরা মুসলমানদের পদানত করতে বাধ্য হবে। ঠিক কিনা বলেন? যতদিন পর্যন্ত মুসলমান তাদের গর্ব সহকারে তাদের ঐতিহ্য, তাহজিব, তামাদ্দুন নিয়ে গর্জে উঠতে না পারবে, ততদিন পর্যন্ত আজকের মতো আমরা একদম নিম্ন স্বরে চলতে থাকবে, নিম্ন স্বরে আমাদের চলতে হবে, কথা জোরে বলতে পারবো না। আল্লাহর হাবিব বলেছেন আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, দুনিয়াটা হলো আলেম ওলামাদের জন্য, মুমিনদের জন্য জেলখানা, আর পক্ষান্তরে দুনিয়াটা হলো বেদিন তথা অমুসলমানদের জন্য, কাফের মুশরিকদের জন্য বালাখানা। ঠিক কিনা বলেন? যার কারণে আজকে দেখি আমরা প্রত্যেকটা উপজেলায় জেলায় জেলখানা কাদের দ্বারা পরিপূর্ণ? আলেম ওলামা দিয়ে পরিপূর্ণ। ঠিক কিনা বলেন? খারাপ বললাম? অথচ বাংলাদেশ স্বাধীনতার ইতিহাস ঘাটলে দেখা যায় আলেম ওলামার বেশি ইতিহাস, আলেম ওলামারই বেশি ভূমিকা পালন করেছিল, কিন্তু আজকে আমরা সেই তাহজিব, সেই ইতিহাস ভুলে গেছি। আজকে আমরা এই দেশটা আমাদের মুসলমানদের সকিতায় চলবে, দেশ মুসলমানরাই পরিচালিত করবে, কিন্তু দেশটা মুসলমানের, কিন্তু কাজকর্ম চালায় অন্যরা। দেশটা আমাদের বাংলাদেশ,
দেশটা মোদের বাংলাদেশ হয়ে গেল দেশটা অন্যদের, দেশটা মোদের বাংলাদেশ হয়ে গেল দেশটা অন্যদের, সুন্দর পবিত্র বাংলাদেশ দেশটা চালায় তার অন্য দেশ, অন্যভাবে অন্যরা দেশ চালাচ্ছে আমাদের। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বললেন আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। আজকে দেখা যায় সামান্য কথার কারণে আলেম ওলামা জেলে, কিন্তু পক্ষান্তরে সারা পৃথিবীতে দেখা যায় যারা ইসলামের বিরোধিতা করে, যারা কোরআনের বিরোধিতা করে, যারা হুজুরদের আলেম ওলামার বিরোধিতা করে, রাসূলকে নিয়ে কটূক্তি করে, তারাই আজকে বিলাসিতায় ভোগ করতেছে, দিনাতিবাদ করছে, তারা আজকে ভোগ বিলাস করছে দুনিয়াকে। আজকে রাসূলের কথা হবে না, এটা সত্য, সেই সত্যে রূপান্তরিত হয়ে যাচ্ছে। চোখে আঙ্গুল দিয়ে আল্লাহ রাসূলের কথার সত্য সহকারে দেখিয়ে দেওয়া হচ্ছে, দেখো তোমরা আজকে কি হচ্ছে। সম্মানিত ভাইয়েরা আমার, এই জন্য সাবধান থাকতে হবে, আলেম ওলামাদেরকে ভালোবাসতে হবে, আলেম ওলামার কথা শুনতে হবে। আলেম ওলামা যা বলে নিজের কথা বলে না, আলেম ওলামা যা বলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন থেকে বলার চেষ্টা করে, আলেম ওলামা যা বলে আল্লাহ রাসূলের উত্তরসূরি হিসেবে বলার চেষ্টা করে। কিন্তু পক্ষান্তরে আলেম ওলামা যে কোনো রিসোর্টে, যে কোনো কোথাও যদি আলেম ওলামা গ্রেফতার হয়, বিয়ের কাবিননামা দেখা হয়, কিন্তু বড় অফিসার ভিআইপি যারা 2, 3, 4, 5টা নারী নিয়ে গ্রেফতার হয়, রিসোর্টে চলে যায়, মেডিকেলে ধরা পড়ে, তাদের কাবিননামা দেখা হয় না। ঠিক কিনা বলেন? এই জন্য ভাইরা আমার, ফিলিস্তিনের পক্ষ নিয়ে এটাই বলতে চাই, ফিলিস্তিনের ইস্যু হচ্ছে ইহুদিদের ইতিহাস থেকে ঘেটে পড়েছি। ইহুদিদের একটা বিশ্বাস, ওই বাইতুল মুকাদ্দাসকে তারা মন্দিরে রূপান্তরিত করবে কোন দিন জানেন? তারা বিশ্বাস করে একটা তারা কাউ মানে গরু তারা জবাই করবে, সেই গরুটি হবে লাল পশমওয়ালা, যে পশম একটাও কালো হবে না, যে পশম সবগুলো লাল হবে, একটাও কালো হবে না, এমন একটা গরু খুঁজতেছে তারা। গরু কোন লাল পশম ছাড়া কালো পশম হবে না। তারা পাইলে কি হবে? এই লাল পশমওয়ালা যে গরুটি পাবে, এই পশুকে তারা জবাই করবে, জবাই করে সেই রক্ত দিয়ে বাইতুল মুকাদ্দাসকে লেপন করে দিয়ে, বাইতুল মুকাদ্দাসকে ছিন্ন ভিন্ন করে দিয়ে, ধ্বংস করে দিয়ে সেই স্থানে তারা মন্দির বসাবে। বলে নাউযুবিল্লাহি মিন যালিক। মুসলমান রক্ত থাকতে এই ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসে আমরা কি মূর্তি বসাতে দিব? বলেন, মূর্তি বসাতে দিব? যদি জীবন চলে যাবে, স্ত্রী বিধবা হবে, সন্তান এতিম হয়ে যাবে, তারপরে আমরা ফিলিস্তিনের বুকে বাইতুল মুকাদ্দাসকে জীবন দিয়ে হলেও আমরা রক্ষা করব, বলেন ইনশাআল্লাহ। এই জন্য আসুন ভাইরা আমার, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে প্রাণ ভরে দোয়া করব, প্রার্থনা জানাবো আল্লাহ রাব্বুল আলামিন যেন বাইতুল মুকাদ্দাসকে সসম্মানে আল্লাহ রাব্বুল আলামিন টিকিয়ে রাখে। মুসলমান যারা শাহাদাত বরণ করেছে সকলকে শাহাদাতের উচ্চ মাকাম দান করুন, বলেন আল্লাহুম্মা আমিন। আর যে ভাইরা এখন মৃত্যুবরণ করেছে, অসুস্থ, মেডিকেলেও তারা গুলি চালাচ্ছে, বোমা চালিয়ে ধ্বংস করে দিচ্ছে, সকলদের জন্য প্রাণ ভরা দোয়া করে আমি নগণ্য গোলামের জন্য আপনাদের কাছে দোয়ার আশাবাদী। আমি দোয়া চাই, দোয়া করা যাবে আমার জন্য? আমি দোয়া চাই আল্লাহ রাব্বুল আলামিন যেন এই গোলামকে কবুল আর মঞ্জুর করে নেন। সমস্ত মুখের জড়তা, বুকের বক্রতা, হক কথা বলতে গিয়ে যা প্রয়োজন, যেভাবে কথা বললে জনগণ বুঝতে পারবে, যে ইলম অর্জন করলে ঠিকভাবে বুঝাইতে পারবো, সেই ইলম যেন আল্লাহ রাব্বুল আলামিন এই নগণ্য গোলামকে দান করে দেন, বলেন আল্লাহুম্মা আমিন। আমরা এখন আখিরে মোনাজাত দিতে যাচ্ছি। যে ভাইরা বাহিরে আছেন মেহেরবানি করে মাহফিল প্যান্ডেলে আসেন, আমরা মোনাজাত দিতে যাচ্ছি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সম্মানিত মুসলিমবৃন্দ, আমি যে মুমিনুনের তাফসীর করার জন্য চেষ্টা করেছিলাম, শেষ করতে পারিনি, এই জন্য দুঃখিত। তো মুমিনুনের কয়েকটি গুণাগুণ আছে, প্রধানত একটি গুণাগুণ হচ্ছে আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন, সে সালাতের মধ্যে ধীর স্থিরতা অবলম্বন করবে, খুশু নিয়ে সালাত আদায় করবে, তাড়াহুড়ো করবে না, তাআদিল আরকান সহ সে সালাত আদায় করার চেষ্টা করবে। দ্বিতীয় নম্বর হচ্ছে আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, সে অযথা কথাবার্তা বলবে না। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, তার অঙ্গ প্রত্যঙ্গ হেফাজত করবে, যাকাত দানে সে উৎসাহ উদ্দীপনার মধ্যে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন এই গুণাগুণগুলো প্রত্যেকটা মুসলিম, প্রত্যেকটা মুমিনের অন্তরে বদ্ধমূল করার তৌফিক দান করুন। এই গুণাগুণ অর্জন করে আমাদের প্রত্যেককে জান্নাতবাসী হিসেবে কবুল আর মঞ্জুর করে নিন, বলেন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন,
والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين اللهم انصرنا فإنك خير الناصرين اللهم ارحمنا فإنك خير الراحمين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب أنت ولينا فاغفر لنا وارحمنا وأنت خير الغافرين يا حلال المشكلات يا رافع الدرجات حسبنا الله نعم الوكيل نعم المولى ونعم النصير আল্লাহ রাব্বুল আলামিন রাজশাহী বিভাগের অন্তর্গত জয়পুরহাটের কালাই থানায় আল্লাহ রাব্বুল আলামিন তালখুর জায়গা 15 ইউনিয়নের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রাত গভীর হতে চলেছে দুনিয়ার সমস্ত অফিস আদালত বন্ধ হয়ে গিয়েছে আল্লাহ তাআলা আমরা এই বিশ্বাসে হাত তুলেছি তোমার অফিস আদালত খুলে দিয়েছো আল্লাহ রাব্বুল আলামিন তুমি তাকিয়ে দেখো মাওলা অসংখ্য বান্দা বান্দীদেরকে সাথে নিয়ে আমি গুনাহগার নগণ্য নালায়েক পাপাচার বান্দা তোমার দরবারে ভিক্ষুকের মতো অসহায় মিসকিনদের মতো হাত তুলে দিয়েছি আল্লাহ তাআলা আমার সাথে অনেক মুরব্বি নেকেরাম আমার উস্তাদ সমতুল্য পিতৃ সমতুল্য আল্লাহ তাআলা পর্দার আড়ালে আমার মায়ের মতো অনেক মহিলা হাত তুলেছে আমার বড় বোন ছোট বোনের মতো অনেক বোনেরা হাত তুলেছে আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই আলোচনা করতে গিয়ে যা কিছু ভুল ত্রুটি হয়ে থাকে সব ভুল ত্রুটি ক্ষমা করে দাও আল্লাহ রাব্বুল আলামিন যা সওয়াব হয় কোটি গুণ বৃদ্ধি করে আখিরি জামানার পয়গম্বরের রূহ মুবারকে পৌঁছিয়ে দাও तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত শুয়ে আছে আল্লাহ তাআলা তোমার দ্বীনকে বিজয়ী করার জন্য তোমার দ্বীনকে বুলন্দ করার জন্য যারা শাহাদাত বরণ করলেন প্রত্যেকের রূহ মুবারকে আমাদের সওয়াব পৌঁছিয়ে দাও আল্লাহ তাআলা গভীর রজনীতে হাত তুলেছি ইয়া রাব্বি কারীম যে সময় মানুষ ঘুমানোর চেষ্টা করে আল্লাহ এই ঠান্ডার সময় লেপ মুড়ি দিয়ে কম্বল মুড়ি দিয়ে ঘুমানোর চেষ্টা করে আরামের ঘুমকে হারাম করে আজকে কোরআনের কথা শোনার জন্য অসংখ্য অগণিত মানুষ বসে আছে আল্লাহ চাতক পাখির ন্যায় বসে আছে আল্লাহ তাআলা আমার দেওয়ার মতো কিছু নাই আল্লাহ তাআলা আমি নগণ্য গোলাম আল্লাহ তাআলা আমি দোয়া করি প্রার্থনা জানাই সকলে শ্বাস প্রশ্বাসে সমস্ত কদমে যতগুলা গুনাহ আছে সমস্ত গুনাহ পরিবর্তন করে দি শ্বাস প্রশ্বাসে কদমের বিনিময়ে সাইয়্যাগুলো দ্বারা হাসানাত পরিবর্তন করে দাও আল্লাহ তাআলা বিশেষ করে আরজি জানাই আমরা এখানে এমন একজন অনেক লোক হাত তুলেছি যাদের মা আছে বাবা নাই বাবা আছে মা নাই আল্লাহ তাআলা যাদের মা আছে বাবা নাই মা আছে বাবা নাই অনেকের মা বাবা কেউ দুনিয়ার বুকে বেঁচে নাই আল্লাহ তাআলা বাজারের নিচে পুকুর পাড়ে নিঝুম নিরালায় জানি না কোন হালে কোন অবস্থায় শুয়ে আছে মাহফিল আসার সময় মা বাবার কবর জিয়ারত করে এসেছি আল্লাহ তাআলা 2015 সালে মাকে উঠায় নিয়েছ রত্ন হিসাবে জান্নাতের আশায় বাবার খিদমত করার চেষ্টা করেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন এই 2022 সালের 20 ডিসেম্বর বাবাকে উঠে নিয়েছ আল্লাহ তাতে কোনো আপত্তি নাই আল্লাহ তাআলা মন খারাপ করি নাই তোমার বিধান তুমি কায়েম করবে এটাই জানি আল্লাহ কিন্তু একটাই আবদার একটাই প্রার্থনা জানাই আমাদের মা বাবাদেরকে তুমি আগুন জাহান্নামের আগুন দিও না আল্লাহ তাআলা এই মা বাবা সন্তানদেরকে মানুষ করতে গিয়ে নিজে না খেয়ে নিজে না পরে সন্তানদের জন্য কিভাবে কাপড় চোপড় কিনে এখন বুঝতেছি আল্লাহ নিজের যখন সন্তান হয় তখন বুঝতে পারে বাবা কেমনে করে মানুষ করেছিল আমাকে যখন সন্তানদেরকে নিয়ে ঘুমাই গভীর রাতে নিজের ঘুমকে কন্ট্রোল করতে পারি না যদি স্ত্রী ডিস্টার্ব দেয় তাকে ওরা ঘুমাই কিন্তু বারবার উঠে দেখতে মনে হয় সন্তান আমার গায়ে কাপড় আছে কিনা আল্লাহ তাআলা সন্তানের জন্য এত মায়া মহব্বত এত ভালোবাসা তুমি অন্তরে ঢেলে দিয়েছো আল্লাহ না জানি আমার বাবা আমার মা আমাকে কত কষ্ট করে লালন পালন করেছিল আল্লাহ শীতের দিনে যখন আমার প্যান্টে প্রসাব করে দিয়েছি বিছানায় প্রসাব করে দিয়েছি কাঁথায় প্রসাব করে দিয়েছি
সমস্ত কথা যখন শেষ হয়ে যায় শীতের দিনে মায়ের কাপড়ের আসলা দিয়ে আমাদেরকে বিছাইয়ে দেয়। যখন সেই আসলায় আমরা প্রস্রাব করে দেই, মা ধীরে ধীরে কাপড়টা সম্পূর্ণ কাপড় বিছানোর চেষ্টা করে। সম্পূর্ণ কাপড় যখন বাচ্চা প্রস্রাব করে দেয়, তারপরে সেই সময় বাচ্চাকে রাগ না হয়ে না থাপড় মেরে সর্বশেষ সেই বাচ্চাটিকে আমার মা আমার বুকের সাথে নিয়ে ঘুমানোর চেষ্টা করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন সেই জান্নাতে যাওয়ার পথ মা বাবা আজকে আমাদেরকে এতিম বানাইয়া দুনিয়ার সয় সম্পদ রাখিয়ে কবরের মধ্যে নিঝুম নিরালায় শুয়ে আছে আল্লাহ তাআলা। জানি না কোন হালে কোন অবস্থায় শুয়ে আছে আল্লাহ। আমরা দোয়া করি, গভীর রজনীতে আমরা দোয়া করি, বিশ্বাস করি সন্তানের দোয়া তুমি ফেরত দিবে না আল্লাহ। আমরা দোয়া করি, সকলে বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা যে ভাই বাবাদের মা বাবা বেঁচে আছে আল্লাহ তাআলা হায়াতে তয়্যিবা দান করে দাও, সিহাতে কুল্লে দান করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন তোমার হাবিব বলেছে মুরব্বী বাবাদের জন্য এলাকায় সমাজে দেশে কোনো গজব আসে না। আল্লাহ রাব্বুল আলামিন আমরা দোয়া করি আমাদের সমাজে আমাদের পরিবারে যারা মুরব্বী আছে আল্লাহ হায়াতে তয়্যিবা দান করে দাও। আল্লাহ আমাদের সমাজ আমাদের পরিবারে মুরব্বী শূন্য করো না। আল্লাহ তাআলা মনে পড়ে গেল আজকের মাহফিলে সভাপতি মুহাদ্দিস হযরতুল আল্লামা মাওলানা আলহাজ আব্দুর রাজ্জাক সাহেবের কথা। আল্লাহ এত মুরব্বী মানুষকে তুমি ইলম দান করেছো আল্লাহ, মুরব্বীকে দেখে খুবই ভালো লাগলো আল্লাহ তাআলা। জানি না কোনো শারীরিক সমস্যা থেকে থাকলে তুমি মুরব্বীকে হায়াতে তয়্যিবা দান করে দাও, সমস্ত বালা মুসিবত দূর করে দাও। যে ভাই বাবার মাহফিল শুনতে এসেছে আল্লাহ সকলের হায়াতে তয়্যিবা দান করে দাও, হালাল রিজিকের ব্যবস্থা করে দাও। বিশেষ করে যুবক ভাইরা, যে ভাইরা গানের প্যান্ডেল না সাজিয়ে আজকে কোরআনের আলোচনা সাজানোর কারণে তোমার বান্দারা কোরআনের আলোচনা শুনলো, আল্লাহ তাআলা যা সওয়াব হয় কতিপয় সওয়াবগুলো সেই ভাইদের মা বাবা আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ির মধ্যে যারা ইন্তেকাল করেছে সকলের রূহ মুবারকে সওয়াব পৌঁছিয়ে দাও। আল্লাহ তাআলা বিশেষ করে দোয়া করি আমাদের ওলিউজ্জামান আলম ভাই আমাকে দাওয়াতের মাধ্যমে বিভিন্নভাবে যোগাযোগ করেছে আল্লাহ। আমি ভাইয়ের দীর্ঘ হায়াত কামনা করি, দিনের পথে দিনের লাইনে ভাইকে কবুল করো। সেই সাথে তার বন্ধু বান্ধব ভাতিজা মামা যে বাসায় আমরা খাওয়া দাওয়া করলাম মাওলা প্রত্যেকে যারা মাহফিলে সহযোগিতা করলো সকলকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও, সকলের বালা মুসিবত দূর করে দাও, সকলকে তুমি টেনশন মুক্ত জীবন পেরেশানি মুক্ত জীবন দান করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله